যারা এই আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে দীর্ঘদিন যাবত আমাদের ভাইদেরকে জুলুম করলো, নিপীড়ন করলো, মারধর করলো, জেলখানায় আটকে রাখলো এবং ফাঁসি দিয়ে হত্যা করলো, প্রত্যেকটি এই আদর্শ বাস্তবায়ন নিমিত্তে প্রত্যেক ফোঁটা রক্তের এইখানে বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। ইসলামী আদর্শ এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াকু সৈনিক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং এক সময়ের স্ফুলিঙ্গ ইসলামী আন্দোলন সংগ্রামের স্ফুলিঙ্গ, যাদের ধারে কাছে বসে থেকে আসলাম, এখনো শরীর টকবক করতেছে। বক্তব্যের সময় আলহামদুলিল্লাহ বলে না, সুবহানাল্লাহ বলে না, ওয়ালাইকুম সালাম বলছে। এদের দিয়া কি হবে? আগের শিবির বলতেছে এদেরকে দিয়া কি হবে, বলেন অবস্থাটা। সুতরাং আমাদের কিন্তু বয়স হয়েছে, আমাদের মনে হয় যে এখনো সেই গন্ধটাই আছে। এই অডিটোরিয়ামে প্রোগ্রাম করতে এসে সরকারি কলেজে আমি পড়াশোনা করতাম, এইখানে এসে ধৈর্য ফেললো আমারে। এই অডিটোরিয়ামটা আজকে আমার মনে হয় যে আর সেই জায়গাটা মনে হচ্ছে না। তার আগে এই অডিটোরিয়ামে অনুষ্ঠান দেখতে এসে এখানে মার খেয়ে বেহুশ হয়ে পড়েছিলেন মাহবুবুর রহমান ভুট্টু, তখন সহসভাপতি ছিলেন তিনি। তার হসপিটালে নিয়ে গিয়ে 3 ঘন্টা পরে হুঁশ ফিরেছে। দ্বিতীয় মাইরটা খাইলাম পঞ্চগড়ে ইসলামী ছাত্র শিবির করতে গিয়ে আমি নিজে। প্রথম যখন সাইদি সাহেব আসতে চাইলেন, আসতে দেওয়া হলো না, আমাদের সবাইকে দিয়ে দিল ছুটি, বাড়ি যাইতে বলা হলো। আমি আর এতটা কিসের, তখন তো সেই প্রচন্ড মুসানে ঘোরাফেরা করি, বুঝলেন নয়, চলে গেলাম শহরে। আরে ধৈর্য ফেললো, সাথে সাথে নিয়ে গেল মারপিট করতে করতে, সেই ধরনের মার কারে বলে, সেটা বলে আমার শিবির বাদ দিতে হবে, তবা কারাইনো শুরু করলো, মারতেছে আর বলেন আজকে থেকে শিবির করব না। আমি কই এই কথা তো বলা যাবে না। তা আমি শেষে বললাম, ভাই বাদ দিছি। কি বাদ দিছে আমি জানি আর আমার আল্লাহ মালিক জানে। পিছন থেকে একটা শয়তান বলতেছে এত তওবাটা ঠিক হয় নাই, একে বলান এটা কঠিন ছেলে, এটা সাংঘাতিক ধরনের ডান পিঠে ছেলে, এত মার খাওয়ার পরে ওর আক্কেল হলো না, একে বলান যে আজকে থেকে আর আমি শিবির করব না। বলছে ছোট ভাই ওইভাবে বলো। আমি বললাম তো আহা বললাম তো, কোথায় একই কথা। বলছে আচ্ছা থাক। শেষে বলতেছে যে ভুল ত্রুটি হইলে মাফ করে দিবেন। আমি আল্লাহ মাফ দিয়ে দিবি। আচ্ছা মতো ডাঙ্গায় টাঙ্গায় শেষে মাফ চাওয়াটা, বলেন তো কি ধরনের আদব কায়দাটা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আদব কায়দা তৈরি করে দিয়ে দেয়। আমার আগে কি দায়িত্ব ছিল, তাই না? তো এইখানে দায়িত্ব বলতে তো তখন কর্মী, সেই কর্মী, তারপরে সাথী হলাম। সাথী হওয়ার পরে পঞ্চগড় সদর পূর্ব বলতে ওইদিকে যতগুলা ইউনিয়ন আছে, একটা এই খনিক সাইকেল ডবল রড, এইটা দিয়ে পঞ্চগড় শহরে থেকে সকালে উঠে চালানি শুরু, হারিভাষা হাফিজাবাদ চাকালা কামাতকুজল থেকে এবং কালিয়াগঞ্জ ইউনিয়ন চালায় টালায় সব কিছুর প্রতিবেদন রিপোর্ট নিয়ে আসে, চলে আসতাম রাতে এইখানে। তো শিবির বেলায় ওই আমার ছিল শহর সভাপতি এবং সদর পূর্বের সভাপতি ছিলাম। এরপরে আমি চলে যাই রাজশাহী ইউনিভার্সিটিতে, ওখানে শহীদ শামসুজ্জোহা হলে, ওখানে আপনার ব্লক ভাগ করা ছিল, দক্ষিণের বাইতুল মাল সেক্রেটারি অল্প কিছুদিনের মতো ছিলাম। যোগ আলহামদুলিল্লাহ বিয়ে সংসার, বিয়ে করেছি 2001 সালের 17 জানুয়ারি, 30 বছর বয়স চলতেছিল। এখন যারা শিবির বাবাদের এত দেরি করা যাবে না, খুব আগে ভাগে একটু রেডি থাকতে হবে। ছাত্র তো শেষ, বিয়ে রেজেকের মালিক আল্লাহ। কারণ বুঝতে পারতেছে যে আমাদের এখন জনসংখ্যার দরকার। কেমন হারিভাষার এক মুক্তিযোদ্ধার সন্তান, সে জামাত ইসলামী এবং শিবির বৃদ্ধি পাওয়ার যথেষ্ট কারণ ব্যাখ্যা করেছে যে গোয়ালপাড়া সাইদুল, তার সন্তানের বেটি হলো 6টা, তারপরে একটা হলো ছেলে 7 জন, আর আমাদের আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ওই সময়ের মধ্যে তার সব 2টা। কয়টা? 2টা। আবু বকর মাস্টার ওই জামাত ইসলাম করে,
তার সন্তান সন্ততির সংখ্যা 14 জন। তো এখন জামাত শিবির পারবে না, তাদেরকে আওয়ামী লীগ পারবে, কোন তো দেখি। তো কাজেই এই জিনিসটি মাথায় রাখতে হবে, কেমন? তো আলহামদুলিল্লাহ বিয়ে শাদী করে 3 সন্তান আমার। বড় ছেলে পড়াশোনা করতেছে দিনাজপুর সরকারি কলেজে, মেজরটা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে, আর ছোটটা 12 বছর পরে হয়েছে, হাল ছেড়ে দেয় নাই, কেমন? হ্যাঁ, 12 বছর পরে আল্লাহকে বলতেছি যে না, এটা তো কেমন হলো ব্যাপারটা, সন্তান সন্ততি দরকার। 12 বছর পরে আরো আল্লাহ দিয়েছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। তো ওটা হ্যাঁ হ্যাঁ দোয়া করতে থাকেন, আমরা ফিকির করতে থাকি ইনশাআল্লাহ। আচ্ছা, স্মৃতিচারণ বলতে গিয়া কঠিন সময়গুলোই আমরা পার হয়েছি। ছাত্র সংসদ নির্বাচনে 2 বার অংশগ্রহণ করেছি, 2 বার। কলেজটাতে পা দেওয়া যায় না, এত চিহ্নিত হয়ে গেছি। যেখানেই যান সেই খালি গালিগালাজ করে, ডাইকে নিয়ে কাঁচাল ঝগড়া করে, এই বেটাটা এই বেটা ধরো 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 শিবির করে, এই সেই মানে যাওয়াই যায় না কোনো জায়গাতেই। তো যা হোক, এইভাবে করে আমরা যখন সময়টা পার করছি, বিভিন্ন সময় রাতের বেলা খুব, এখন তো স্লোগান দিনের বেলাতে 10 জনের মিছিল করতে পারবে, শিবির বন্ধ করে পারবে না। ওই সময় অনেকগুলো দিয়েও তাও হয় না। তারপরে পোস্টারিং যখন আমরা করতাম, একবারে কুকুর থেকে শুরু করি, ওইগুলোও পিটায়, বুঝলেন নাই? মই টই কত জায়গায় যে আমরা আঠাটা গাম টাম সহ আমরা ফেলে রাখছি, চলে গেছি, আমরা কুলাইতে পারতেছিলাম না। কখনো কখনো দেখা যায় যে উপরে উঠে পোস্টার লাগাইতে হয়। একটা বাড়িতে গেছি, মানে ওরা লাগাইতে দিবেন, লিখেছে এই দেয়ালে পোস্টার লাগানো নিষেধ, মারাত্মক কথা। তো যা হোক, দেয়ালটাতে লাগাবো না, তার উপরে লাগাবো, উপরে উঠবে কেউ পারে না। তো প্রথমে উঠলাম ওয়ালটাতে, তারপরে ওই ঘরের একটা ঝুলন্ত অবস্থা ধরে দিলাম পোস্টার লাগায়, ওই পাশে একটা আমের ডাল হিরিস করে পড়ে গেল ভাঙ্গে, বুঝলেন না? মানুষ ধরলো কাশতে। এখন একজন বলছে এই বুড়া যদি বাইরে এসে কি দশাটা হবে, সে তাতে শুরু করবে। আমরা আল্লাহর উপর ভরসা করেন। একটু পরে বুড়া ঘুমায় গেল, আমরা আমাদের কাজ কিন্তু ঠিক মতো করে চলে গেলাম আলহামদুলিল্লাহ। তো যে সময়গুলো আমরা পার হয়ে এসেছি, সেই সময়ের তুলনায় আজকের এই মাঠ প্রশস্ত আছে, সুযোগ সুবিধা আছে। কিন্তু ঈদ অনুষ্ঠানটার ব্যাপারে আমার একটু আপত্তি আছে ভাই। ঈদের আগের রাতে যদি আমরা চিন্তা করতাম যে আমার নতুন পাঞ্জাবিটা, আমার এই যে খরচপত্রগুলো, ঈদের নামাজে মাঠে যখন যাব, তখন ঠিক ওই সময়ের মধ্যে আমাদের যে ভাইগুলোকে শহীদ করে দেওয়া হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে, তাদের পরিবারের মানুষগুলো কিভাবে করে ঈদ উদযাপন করবে। যে মানুষগুলো এখনো আপনার ঠাঁই নেই, মাথা গুঁজার ঠাঁই নেই, রেল স্টেশনে বিভিন্ন জায়গায় বসবাস করছে, তাদের ঈদটা কি হবে। যে মানুষগুলো এখনো শিক্ষিত হয়ে আছে, চাকরি বাকরির দারিদ্র বিমোচনের যে সিস্টেম সেটা এখানে নেই, যে ভাইগুলো জেলখানার ভিতরে আছে, তাদের ঈদটা কেমন, তাদের পরিবারের ঈদটা কেমন হচ্ছে, এই চিন্তা ভাবনা করলে কিন্তু ঈদটা সেইভাবে করে চোখের জল ভাসিয়ে ঈদ করতে হয়েছে। আপনারা কি বলেন? ঈদের মাঠে আমরা সেই কষ্টটাই পেয়েছি। যা হোক আলহামদুলিল্লাহ, সময় শেষের দিকে। তো আজকে আমাদের এই স্লোগান হচ্ছে, এই সিদ্ধান্ত হচ্ছে, যারা এই আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে দীর্ঘদিন যাবত আমাদের ভাইদেরকে জুলুম করলো, নিপীড়ন করলো, মারধর করলো, জেলখানায় আটকে রাখলো এবং ফাঁসি দিয়ে হত্যা করলো, প্রত্যেকটি এই আদর্শ বাস্তবায়ন নিমিত্তে প্রত্যেক ফোঁটা রক্তের এইখানে বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। ইসলামী আদর্শ এবং আহ্বান শুধু সেটাই যেন ভুলে না যাই। এই আন্দোলন করতে গিয়ে জীবন দিতে হয়েছে, হাত দিতে হয়েছে, চোখ দিতে হয়েছে, বাড়ি থেকে সরে থাকতে হয়েছে দিনের পরে দিন, বাড়ি ঘেরাও করে গ্রেপ্তার করে একবারে হাতে পায়ে বেরিয়ে দিয়ে কোমরের ভিতরে রশি লাগে একবারে অসম্মানজনক ভাবে আমাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল। আমার যেদিন এখানে জামিন নামঞ্জুর করে কোর্টের ভিতরে এসেই আমাদের দৌড় লাগানো শুরু হলো। আমি ম্যাজিস্ট্রেটের সামনেই বলছিলাম যে স্যার, এদিকে আদালতের শিষ্টাচার নাকি? আমরা তো হাজিরা দিতে এসেছি, আমরা সারেন্ডার করেছি, আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ, আমরা উদ্ভট প্রকৃতির মানুষ না। এইখানে আমাদের আপনার সামনেই আমাদের দৌড় লাগানো হচ্ছে। আপনি কিছু, তিনি আবার বললেন এটা কি হচ্ছে? পুলিশ বলতেছে আমাদের সংখ্যা খুবই কম। ওরা কিছু শুনলো না, দৌড় লাগাটাকে আমাদেরকে নিয়ে চলে গেল। আমরা যখন হাজতের ভিতরে দ্বিতীয় দিনে দৌড় নিয়ে চলে আসলো। আমি বললাম যে দৌড় কেন এখানে? বলছে আমাদের পুলিশ সংখ্যা কম। আমি বললাম আপনি চলে যান, আমাদের ভাইয়েরা নিজে চাই হেঁটে চলে যাবে, আবার হাজতে চলে আসবে,
যদি গাড়ি না থাকে বলবেন, এখান থেকে হাঁটে হাঁটে আমরা জেলখানায় চলে যাব। গোটা বাংলাদেশে আইন অমান্য করে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের তার বিরুদ্ধে অন্যায় মিথ্যা মামলা নেওয়া হয়েছে। তারপরেও কোথাও থেকে আমাদের এরকম পালানোর কোন আপনার নজির আছে নাকি আপনি আমাদের দেখান। আমি বললাম ডোরটা নিয়ে পালাবা নাকি এইখানে থাকবো বলো। বলছে উপরের নির্দেশ। বলছে উপরে তো আল্লাহ আছে। বলছে আর কে আছে? তারা ধৈর্য নিয়ে আসো। ডোর নিয়ে দিলাম, তার দিলাম উপরে থেকে ভাগ এখান থেকে। ওই যে পুলিশ গেল, ওই দিন থেকে আর ডোর লাগালাগি ভাই নাই। ইনশাআল্লাহ আমরা সাহসের সাথে হিম্মতের সাথে এক অনিবার্য শক্তির উপর ভরসা করে আমরা এখানে ইসলামী আন্দোলন করছি। আগামীতে ইসলামী বিপ্লব সাধনের জন্য আপনি আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সবার আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে আমরা ব্যস্ততার মধ্য দিয়ে অংশগ্রহণ করেছেন, যোগদান করেছেন। আপনার প্রত্যেকের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং সকল শহীদ আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। একটা স্লোগান হবে নারায়ে তাকবীর। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।